এ মহিলারা, এ পর্দার অন্তরালের মা বোনেরা, তোমার মতো বোকা আর কেউ নাই। যে মহিলারা শ্বশুর শাশুড়ি নিয়ে খায় না, এ মহিলা বোকা, এ মহিলা বুঝে না। বলে হুজুর কেন? মনে রাখবা, এ মহিলারা, তোমার স্বামী যদি তার ইনকাম থেকে তার মা বাপরে খাওয়ায়, আল্লাহ তাআলা তার ইনকামে হাজার হাজার গুণ বরকত দিব। এজন্য কোনো সালাক বউয়ে শ্বশুর শাশুড়িরে ফালাইয়া খায় না, লইয়া খা। আব্বাজি, যারা ওই মা বাবারে খাওয়াও না, আম্মা আব্বার জুদা করে দিছ, আম্মা আব্বা সকালে তোমার ঘরে, দুপুরে বড় ভাইয়ের ঘরে, বিকালে মেজো ভাইয়ের ঘরে খায়, আম্মা আব্বা এক এক বেলা এক এক ঘরে খায়। আব্বা দে তোর পাউডি আমার সামনে দে, আমি আমার জিব্বা লাগে তোর পাও পরিষ্কার করে দিব। আজকে এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পায়ে ধরবা, ধরে কইবা, মা এখন থেকে আর জুদা খাওয়াইন না, এখন থেকে আর আলাদা খাইয়েন না। ও মা, আপনার কাছে আমার আবদার, মাগো আপনি এখন থেকে আমার ঘরে ভাত খাইবেন। আরে মা বাবার খানা নিয়া, খানা কে খাওয়াইবে এটা নিয়ে ভাগাভাগির মেল বিচার হয়। কিন্তু আমরা সমাজে তো এমন হওয়ার কথা ছিল, ইসলাম ধর্মের মানুষ, মা বাবার কে খাওয়াইবো প্রত্যেক বেলা মা বাপরে নিয়ে টানাটানি হবে। কথা কয় না কেন? কিন্তু মা বাপরে ভাত খাওয়ানি নিয়ে টানাটানি হয়। আমি খাওয়াইতাম না, তে খাওয়াইবো, তারা জায়গা জমি বেশি দিছে লেগে তে খাওয়াইবো, তার কামাই বেশি তে খাওয়াইবো, আমার কামাই নেই, আমি খাওয়াইতাম পারতাম না। আব্বাজি, কলিজার ভিতরে লাগে যখন কোনো মা বাবা খানা পায় না, সন্তান তাদেরকে ধমক দেয়, চোখের পানি টপ করে ছেড়ে দেয়, আব্বা কষ্ট লাগে। মনে রাখো একটা কথা কইয়া দিয়া যায়, ওই মা বাপরে ভাত না দিয়া, মা বাপরে কষ্ট দিয়া, মা বাবার মনে আঘাত দিয়া, মা বাবারে তুমি তোমার সম্পদ থেকে, তোমার ঘর থেকে বাইরে করে বেড়ার করে গুমড়াইয়া, মনে রাখো নামাজ পড়বা কাম হবে না, রোজা রাখবা কাম হবে না, কোনো কাজ হবে না। আব্বা, আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে একটা গ্যারান্টি দিয়া যায়, আগামীকালকে যদি দেখো প্রদার কান্দার কোনো দোকানে কোনো মুরব্বী বইয়া কইতাছে, হ্যাঁ শামীম রাজার ওয়াজ শুই না আমার ফুতে আমার পায়ে ধরে মাপ চাইছে, বলে হুজুর আমি কার লাগে মাপ চাইতাম, আমি তো কোনোদিন আমার মা বাবার সাথে চোখ লাল করে কথা কইছি না। এ বেটা, মাপ চাইবা আর না চাইবা আমি জানি না, তবে এখান থেকে যাইয়া অন্যায় করো আর না করো মা বাবার ফাওড়ার ধরবা, তাইলে মাহফিল মনে করবা কবুল হইছে। বলে হুজুর কি লেগা? আরে মা বাবার পায়ে ধরলে দাম কমে না, ইজ্জত কমে না, সম্মান কমে না। আম্মা আব্বার পায়ে ধরলে সন্তানের দাম বাড়ে, ইজ্জত বাড়ে, মর্যাদা বাড়ে, কামাই রুজি বাড়ে। অনেকে চিন্তা করে, হুজুর আমার তো বাড়িতে মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চামু? হুজুর এই যে ঈদরা গেল, হুজুর আমি তো আমার মাটার পায়ে ধরে সালাম করতে পারি নাই, হুজুর আমার কলিজাতে লাগছে, হুজুর আমি কার পায়ে ধরে মাপ চামু? হুজুর যারার বাড়িতে বাপ আছে তারা বাড়িতে যে বাপের পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চামু? আব্বা মা নাই, বাবা নাই, ওই মা বাপ কবরে মাপ চাওয়ার সুযোগ নাই। আখিরি মুনাজাতে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা কানবা আর দোয়া করবা। মনে রাখবা, এই চোখের পানি মাটিতে পড়ার আগে আল্লাহ তোমার মা বাবার জীবনের গুণাটি মাফ করে দিব। ও আব্বা, অনেক সন্তান এই যে সামনে কোরবানির ঈদ আসতেছে, চোখের পানি ফালায়া ফালায়া কানবো, হুজুর আমার মা বাপ বড় কষ্ট করে মানুষ করছে, কোরবানির ঈদের দিন মানুষের বাড়ি থেকে একটু গোস্ত আসলে আমার মা আলু দিয়া রান্না করতো, গোস্তটা আমরারই দিত, আলু জোল্লা দিয়া মা ভাত খাইতো। হুজুর আমার বাড়িতে এখন বড় গরু কোরবানি হয়, কিন্তু আমার মার মুখে আমি এক টুকরা গোস্ত খাওয়াইয়া দিতে পারি না। হুজুর আমার বাড়িতে বড় গরু কোরবানি হয়, কিন্তু আমার আব্বার মুখে আমি একটা গরুর গোস্তর টুকরা তুইলা দিতে পারি না। ও আব্বা দিবা কেমনে? আব্বা কবরে, মা কবরে, তুমি দুনিয়াতে থাইকা তোমার এই গোস্তের অংশ থেকে গরিব দুঃখীরে বেশি করে দিও। আল্লাহর কসম কইরা কই, আল্লাহর কসম কইরা কই, তুমি যখন গরিব দুঃখীর উপরে মায়ার হাত বুলিয়ে দিবা, আল্লাহ তোমার মা বাবার কবরে রহমতের হাত দিয়া তোমার মা বাবার মুখে একটু খানা তুলে দিব। আব্বা আমাদের কুমিল্লার শাহপুর দরবার শরীফের পীর সাহেব হুজুর কেবলারা এগুলাই শিক্ষা দেয়, নামাজ, রোজা, হজ, জাকাত, দান, সাদকা, নফল ইবাদত এবং আম্মা আব্বার খেদমত। আম্মা আব্বার খেদমত ছাড়া পীর সাহেবের দরবারে যায় বাবা বাবা ডাকবা, হুজুর কেবলা এমন মুরিদরে গ্রহণ করে না। এজন্য সবার কাছে আবদার, মা বাপের পীরের মতো ইজ্জত করবা, সম্মান করবা, তাদিম করবা, এরপরে পীরের কাছে যাইবা, হুজুর তোমার সবভাবে গ্রহণ করে নিবে। আমি আমার প্রজার কান্দা এলাকার ভাই বাবাদের কাছে জানতে চাই, আপনারা বলেন নবীর দরুদ আদায় করলে লাভ আছে না নাই? আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী, মদিনার কামলিওয়ালা দয়াল নবী ডাক দিয়া কই, উম্মত আমার, আমি নবীর প্রতি যেই ব্যক্তি একবার দরুদ শরীফ আদায় করবে, আমার আল্লাহ তাআলা তার নামের উপরে জান্নাতের মধ্যে একটা বৃক্ষ রোপণ করবে, একটা গাছ লাগিয়ে দিবে। বাজানো
ও প্রজার কান্দা এলাকার পর্দার আড়ালের মা বোনেরা, আমার আল্লাহ যদি জান্নাতের মধ্যে একবার দুরূদ পড়লে একটা গাছ লাগায়, তাহলে আপনার লাভটা কি হবে? আপনার মনে কি প্রশ্ন জাগে না? পৃথিবীর সবচাইতে বড় মুহাদ্দিসিনে কেরামদের মধ্যে একজন মুহাদ্দিসের নাম হলো হযরতে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই। ওনাকে বলেন, উনি ডাক দিয়ে বলেন, জগতের মানুষের দলেরা, আমাকে একবার আমার একজন ছাত্র প্রশ্ন করেছে, ও আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আমার ওস্তাদ, আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না আমার আল্লাহর নবীর উপরে একবার দুরূদ পড়লে যে আল্লাহ জান্নাতের মধ্যে একটা গাছ লাগাইয়া দিব, ওই গাছটা লাগাইলে মানুষের কি লাভ হইব? উনি ডাক দিয়া কই, হে আমার ছাত্র বাবা, একটা মানুষের নামে জান্নাতে যে গাছ লাগানো হবে, ওই গাছের মধ্যে যত পাতা থাকবে, ওই পাতার পরিমাণ সওয়াব আমার আল্লাহ তাআলা ওই দুরূদ পড়নেওয়ালা বান্দার আমল নামার মধ্যে লেখা দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। পারানো হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, শুধু আমার আল্লাহ তাআলা আমল নামাতে দুরূদ শরীফের ফজিলতের কারণে নেক দিবে না। আমার নবী কই, উম্মত, দুনিয়ার জমিনের যেই ব্যক্তি আমি নবীর উপর যত বেশি দুরূদ শরীফ আদায় করবে, জান্নাতের মধ্যে ওই ব্যক্তি আমি নবীর তত কাছাকাছি থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। বলে হুজুর, আমরা যে নবীর উপর দুরূদ পড়ব, নবীর প্রশংসা করব, এই কথা বলল কে? কেন বলল? আমার আল্লাহ কয়, হে জগতের মানুষের দলেরা, দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে নামাজ আদায় করার জন্য আদেশ প্রদান করলাম। আল্লাহ কয়, বান্দারে, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নামাজ পড়তে বললাম, কিন্তু আমি আল্লাহ নামাজ আদায় করি না। তোমাদেরকে রোজা রাখার কথা বললাম, আমি আল্লাহ রোজা আদায় করি না। আমি আল্লাহ তাআলা নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, যত রকমের ইবাদত, ওই ইবাদত যেই নবীর কারণে পাঠাইলাম, আমি আল্লাহ তাআলা ওই নবীর উপর দুরূদ আদায় করি। আমি আল্লাহ একা একা দুরূদ আদায় করি না। ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, অসংখ্য ফেরেশতাদেরকে নিয়া, ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপর দুরূদ আদায় করি। এবার আমার আল্লাহ কয়, জগতের বান্দারা, আমি আল্লাহ নিজে পড়ি না, ফেরেশতাদের কে নিয়ে পড়ি না। আমি আবার ডাক দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ইমানদারেরা। আমার আল্লাহ কোন মুসলমানেরও ডাক দেয় না, কারণ মুসলমানের মধ্যে একজাত মুসলমান দাবি করে, দাড়ি টুপি পাঞ্জাবি পাগড়ি সব আছে, কিন্তু আমার নবীরে দাঁড়ায়া সালাম দেওয়ারে বেদাত ফতুয়া দেয়, আমার নবীরে নূর মানে না, আমার নবীজির শান ও আজমতের ব্যাপারে অ্যালার্জি। এই জন্য আমার আল্লাহ কোন মুসলমানদের ডাক দেয় না। আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ইমানদার। আল্লাহ কেন ইমানদাররে ডাক দিলেন? আপনি তো চাইলে আমাদের এলাকার বড় মসজিদের ইমাম সাহেবরে ডাক দিতে পারতেন। আল্লাহ কয়, জগতের মানুষের দলেরা, ইমাম সাহেবরেও তো ডাক দেই নাই। আমি চিন্তা করলাম, কেন আল্লাহ বড় ইমামরে ডাক দিলেন না? কারণ বহু ইমাম সাহেবেরা মসজিদের মিম্বরে বয়া বয়া আমার নবীর মিলাদুন নবীরে বেদাত ফতুয়া দেয়। কথা কন ঠিক কিনা? এ আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আপনাদের এলাকায় হোক বিভিন্ন জায়গায় এগুলা নিয়ে দ্বন্দ্ব, মারামারি, কাটাকাটি, ফালাফালি চলে। আমি বলবো, দ্বন্দ্ব করেন না, মারামারি করেন না, কাটাকাটি করেন না। নবীর মিলাদ আশিক রাসূলের ব্যাপার, যে মানবে সে মুমিন হবে, যে না মানবে আল্লাহর কাছে জবাব দিবে। এই জন্য আমার আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ইমানদার আছো, সল্লু, তোমরা ওই নবীর উপর, সল্লু আলাইহি, তোমরা ওই নবীর উপর দুরূদ আদায় করো, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং তোমরা সালাম দাও আদবের সাথে। বলে হুজুর, কেমনে আদবের সাথে সালাম দেয়? দেখবা, তুমি যখন নবীরে ইয়া নবী সালাম আলাইকা কইয়া সালাম দাও, তোমারে বলবে বেদাতি, তোমারে বলবে ভণ্ড। বলে হুজুর, ভণ্ড কেন, বেদাতি কেন? বলে তোমরা নবীরে দাঁড়ায়া সালাম দাও, দাঁড়ায়া সালাম দেওয়া বেদাত। এটা নবীর যুগে, সাহাবীদের যুগে ছিল না। কিন্তু আমার আল্লাহ কয়, ওয়া সাল্লিমু তাসলিমা, তাসলিমান আয় তাকরিমান, আদবের সাথে সালাম দাও। নবী গো, আদব কেমনে গো নবী? বলে দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দিলে তো আদব হয়, যেমনে মন চাই এমনে সালাম দাও। আমরা মুহাব্বত কইরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষ দাবি করি, আমরা নবীরে দাঁড়ায়া সালাম দেই। এটা আমরার কথা না, স্বয়ং আমার আল্লাহ পাকের কথা।
জোরে কইলেন না সুবহানাল্লাহ। এই জন্য ভাই বাবারা আস্তে আস্তে দুরুদ পড়বেন না, মুহাব্বতের আওয়াজে দুরুদ পড়বেন। আসে কয় ওরে দুরুদের পাগল হইলে করবে নবী পার, হাইরে দুরুদের পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার বলেন আল্লাহুম্মা বারে বার, হাইরে দুরুদের পাগল হইলে করবে নবী পার, বলেন দুরুদের পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার, হাইরে নবীর দুরুদ পড়ে যারা, আরে সাচ্চা ইমানদার তারা, বলেন নবীর দুরুদ পড়ে যারা, আরে সাচ্চা ইমানদার তারা, আইরে অহরহ পর দুরুদ, অহরহ পর দুরুদ সবাই বারে বার। আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার, বলেন দুরুদের পাগল হইলে করবে নবী পার, বলেন দুরুদের পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার। তাহলে আপনারা বলেন যে দুরুদ পড়ার কথা স্বয়ং আমার আল্লাহ আদেশ করলেন, আমরা সবাই ওই নবীর উপরে দুরুদ বেশি বেশি আদায় করার দরকার আছে না নাই? তাহলে কেউ জবান বন্ধ না রাইখা মুহাব্বতের আওয়াজে দুরুদ আদায় করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি। না আর কোন কি বায়ালাম আছে আমার, কি বাগিয়ান আছে নবী গো, কোনভাবে প্রশংসা করব জানা নাহি আছে। নবীজির প্রশংসার কথা ঘোষণা কোরআনে নবী গো, আপনারই প্রশংসার কথা ঘোষণা কোরআনে, আপনারই কথা মনে পড়লে জল ঝরে নয়নে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, পড়েন মাফি কলবি গায়রুল্লাহ, নূরে মুহাম্মদ, পড়েন নূরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আইরে নামাজ রোজা চাই রহনা, কেহ মা বাবার খেদমত চাই রহনা, আমার নবীর দরুদ বইল না, পড়েন নবীর, আমার নবীও তোমায় ভুলবে না। লা ইলাহা
লাল্লাহ লা ইলাহা আইরে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। আপনারা বলেন প্রজার কান্দার মানুষ আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না? আরে অল্প কিছুদিন হয় আমি মদিনা শরীফ জিয়ারত করে আসছি। আপনাদের সবার কাছে আবদার মক্কা মদিনা একবার হলো যাওয়ার চেষ্টা করবেন। এ দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, তোমাদের টাকা পয়সার অভাব নাই, ব্যাংকে টাকা রাখো। একটু থেকে টাকা পেলে তুমি তোমার বাড়িতে খেতে খামারে জায়গা কিনা রাইখা দাও। মনে রাখবা তোমার মরার পরে এই জায়গা সম্পদ টাকা পয়সা কোনো কিছু কবরে যাবে না। কিন্তু তুমি যদি একবার রাসূল পাকের রওজা মুবারকে সালাম দিতে পারো, আমার দয়াল নবী কয় উম্মত মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। যেই ব্যক্তি আমি নবীর রওজা মুবারকে সালাম দিল, আমি নবীর রওজা মুবারকে আইসা সাক্ষাৎ করলো, আমি নবী তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হইয়া যায়। এ আমার পজার কামদার ভাই বাবারা, জান্নাতের বাগানে আগন্তুক মুসলমান ইমানদারেরা, ঈদে মিলাদুন নবী, ঈদে মাজিউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে যারা আগমন করলা, মনে রাখবা তুমি যদি তোমার সম্পদের একটা অংশ দিয়া মদিনা শরীফ জিয়ারত করার জন্য যাও, ওই মদিনা শরীফে যাইয়া সালাম দিয়া যদি তুমি মইরা যাও রে, মরার পরে তুমি যখন কবরে যাইবা আমার নবী তোমার জন্য সুপারিশ করবে। ওই নবী যার জন্য সুপারিশ করবে, আমার আল্লাহ কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি নবীরে আমি আল্লাহ তাআলা জান্নাতের মালিকানা প্রদান করলাম, আপনি নবী যার জন্য সুপারিশ করবেন আপনি চাইলে তারে নিয়ে জান্নাতে যাইতে পারবেন। বাজানো ও প্রজার কান্দার ভাই বাবারা, জ্ঞানী গুণী সুশীল সমাজেরা, আমার নবী যদি আপনার আমার জন্য সুপারিশ করে, নবীর একটা দরখাস্ত আমার আল্লাহ ফিরে দিবে না। এবার আপনারা বলেন নবীর সুপারিশ পাইলে জান্নাত আছে না নাই? ধরে কোন জান্নাত আছে না নাই? এই জন্য মরণের আগে একবার হইলো মদিনা যাবেন। আমি যখন মদিনা শরীফে গিয়েছি আমার চুলগুলা লম্বা ছিল, আমি এই চুলগুলার মধ্যে মুঠ করে ধইরা আমার রসুলে পাকের রওজার দিকে ফিরা ফিরা বলছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার রওজা মুবারকের সামনে দাঁড়াইলাম, এই লম্বা চুল রাখার কারণে অনেকে ভণ্ড বলে, অনেকে খারাপ মন্তব্য করে। আমি তো জানি আপনি নবীর হাদিসে মুবারাকা আপনি বলেছেন লাহু শারুন ইয়াদরিবু মানকাবাইহি, আপনার চুল মুবারক আপনার ঘাড় মুবারক পর্যন্ত পড়তো। এই সুন্নত আদায় করতে যায় লম্বা চুল রাখছি গো নবীজি। এখন তো হজ করার পরে কাটা লাগবে নবী গো, জানি না আর কোন দিন চুলগুলা লম্বা হবে। তবে আপনার কাছে একটা ফরিয়াদ গো নবী, আমি আমার মরণের আগে একবার আপনার রওজা জিয়ারত করব সেই নিয়ত করেছিলাম, কিন্তু আমার আল্লাহ এত কম বয়সে যে আপনার রওজার সামনে আনবে আমি বুঝতে পারি নাই। নবী গো ও দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, আমি আপনার রওজার সামনে আইসা আপনার রওজা দেখে মনটা ভরছে গো নবী। বিশ্বাস করো রে প্রজার কান্দার মুরব্বী বাবারা, দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মা বোনেরা গো, ওই মদিনা শরীফে যখন প্রবেশ করি সবুজ গম্বুজ যখন আমার চোখ দিয়ে দেখছি, আমি তাকায়া দেখছি কত মানুষ মদিনা শরীফের দিকে ছায়া ছায়া কান্দে। আমি যখন মদিনা শরীফে প্রবেশ করি, বাবু সালাম একটা দরজা আছে, ওই দরজার সামনে দিয়ে প্রবেশ করে দেখলাম কত মানুষের সঙ্গে কথা বলে। আমার সাথে একজন ভাই উনি রওজার সামনে যাইয়া আমি দেখলাম চোখের পানিগুলা ফালায়া কান্দে। আমি তারা জিগাইলাম ও ভাই কান্দো কেন? হে আমার উল্টে প্রশ্ন করে হুজুর আপনার চোখেও তো পানি, আপনিও তো কান্দেন। আমি চিন্তা করলাম এই কান্নাই এমনি এমনি আসে না, নবীর প্রেমিক নবীর রওজার সামনে গেলে এমনি চোখের পানি চলে আসে। আইরে ও প্রজার কান্দার বাবারা, ও নবীর উম্মতের দলেরা, ওই কান্না না শুধু, আমি আমার নবীর রওজাতে একটানা 7 দিন দাঁড়ায় দাঁড়ায় সালাম দিছি। আমি সালাম দেওয়ার পরে যেই দিন মদিনা থেকে মক্কায় চলে যাব, আমি আমার নবীর সামনে বলছি ইয়া রাসূলুল্লাহ আপনার রওজা এত সুন্দর, আর কোন দিন আসবো জানি না। নবী গো আমার একটা স্বপ্ন আপনার রওজা দেখে মনে মনে চিন্তা হইছে, আবু জাহেল আপনারে দেখছে
ঈমান আনে নাই, উতবা আপনার দেখছি ঈমান আনে নাই, সাহেব আপনার দেখছি ঈমান আনে নাই, তবে আপনি নবীর রওজা মুবারক দেখে আমার মনে বড় কষ্ট। নবী গো, মরার আগে যদি একবার আপনি নবীর দিদার পাইতাম, আমার প্রাণটা জুড়াইতাম, আমার প্রাণটা জুড়াইতাম গো নবীজি। ও মায়ার নবী, আমারে মরণের আগে একবার আপনি আপনার দিদারে মুস্তফা দান কইরেন। আর বলছি, বাংলাদেশের ওয়াজ মাহফিলে গেলে কত হাজার হাজার মানুষের সামনে আপনি নবীর দুরুদ পড়ি, শান গাই, গুণকীর্তন করি। নবী গো, তারাও তো মদিনা শরীফ আসতে চায়, তাদেরকে একবার হইলো আপনি মদিনা শরীফে আসার মতো তৌফিক দান কইরেন, তাদেরকে একবার হইলো মদিনা শরীফে আসার তৌফিক দান কইরেন। ও বাবা, টাকা আছে কিনা জানি না, মনে মনে শুধু নিয়ত করবা, এখন পারবা কিনা জানি না, 5 ওয়াক্ত নামাজ পড়া, নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করবা। যদি তখনও না পারো, রাত্রে যখন ঘুমাইবা, ডান হাতটা ডান গালের নিচে দিয়া পাগুলার মিমের মতো বাঁকা কইরা আল্লাহর কাছে কইবা, আল্লাহ, যেই নবীর জন্য আমারে বানাইছেন, যেই নবীর কারণে আপনি প্রকাশ হইছেন, যেই নবীর উপর কোরআন নাজিল করছেন, যেই নবীরে দুনিয়ার জমিনের সবাই সম্মান করত, ইহুদিরা আলামিন মানত, মুসলমানেরা তাজিম করত, নবী গো, ওই নবীরে না দেখে একবার মরণ দিয়েন না। আপনি বারবার 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 কান্নাকাটি করবেন। আমি জানতে চাই, যদি আপনি মক্কা মদিনা যাইতে পারেন আর না পারেন, আপনি যদি নবী নবী বলে কান্দেন, মরার আগে আপনার কিশোরগঞ্জের ইটনা থানার এই প্রজার কান্দার ঘরে আইসা আমার নবীজি আপনারা দিদার দেওয়ার ক্ষমতা আছে না? না। এই বিশ্বাস কার কার আছে? 2 হাত তুলে আমার আল্লাহ। দয়াল নবীর শত্রুরা, দয়াল নবীর শত্রুরা, নারে গাউসিয়া। আমি কবে যাব রওজার কিনারে, আমি কবে যাব রওজার কিনারে, রওজার পাশে গিয়ে আমি দেখিব নয়নে ভরে। বলেন, রওজার পাশে গিয়ে দেখিব নয়নে ভরে, আমি কবে যাব রওজার কিনারে। বলেন কবে না রে, বলেন কবে যাব রওজার কিনারে। যে গিয়েছে মদিনাতে বাবা নবী জির রওজাতে, যে গিয়েছে মদিনাতে বাবা নবী জির রওজাতে, শাফায়াত করবেন দয়াল নবী পায়ে হাদি সের ভিতরে। বলেন, সুপারিশ করবেন দয়াল নবী পায়ে হাদি সের ভিতরে। আমি কবে যাব রওজার কিনারে, আমি কবে। তাহলে বলেন, ওই মদিনা যাইতে চাই কি চাই না? যদি মদিনা যাইতে চাই, জবান খুলে আমার সাথে পড়েন, ওরে দয়াল আল্লাহ দয়া করেন, নসিব করেন মদিনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ছিল আমি আমার মার জানাজার নামাজ পড়াইমু। হুজুর, মা কইছে জানাজার নামাজ আমি ফুতে পড়াইলে মা জান্নাতে যাইব। হুজুর, আপনি তো ভালো আলেম, প্রিয় মাশায়েখ, ভালো মানুষ। হুজুর, আপনি কন্যা আমার মাটা মরার পরে জান্নাতে গেছে না জাহান্নামে গেছে? হুজুর কমা দেখ পাগলা আমারে ফেসে ফেলাইছে, আমি কেমনে কমু? তবে আমার কাছে একটা শিক্ষা আছে। বলে, কি শিক্ষা? ওয়ামিনাল্লাহ ইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ নবীরে বলছে,
আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদ পড়েন, অতি সত্বর আপনারে মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দিবে। এই আয়াত নাজিল হওয়ার পর নবী আল্লাহরে কয়, আল্লাহ আমি নবী পড়লে মাকামে মাহমুদ দিবেন, আমার উম্মত তাহাজ্জুদ পড়লে কি দিবেন? কয় উম্মত তাহাজ্জুদ পড়ে যা চাইবে তা দিবে। ব্যবসায় বরকত নাই, তাহাজ্জুদ পড়ো। কামাই রুজি নাই, তাহাজ্জুদ পড়ো। বিদেশ যাইতে পারো না, তাহাজ্জুদ পড়ো। বিপদ আপদ ছাড়ে না, তাহাজ্জুদ পড়ো। এ পর্দার অন্তরালের মা, গর্ভের সন্তান আসে না, তাহাজ্জুদ পড়ো। ঘর থেকে রোগবালা মুসিবত ছাড়ে না, তাহাজ্জুদ পড়ো। যেহেতু আজকের মাহফিলের প্রধান অতিথি আলে রসুল আওলাদে গৌসে পাক মহান আধ্যাত্মিক সাধক আলহাজ শেখ শাহজাদা গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাব আল কাদেরী পীর সাহেব শাহপুর দরবার শরীফ হুজুর কেবলা উপস্থিত নাই। হুজুর কেবলার পক্ষ থেকে এই নসিহতগুলো আপনার কাছে আমি করে দিয়ে গেলাম। বেশি কোনো ইবাদত না, যদি জীবনে সফলতা অর্জন করতে চান 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদ পড়েন। বিদেশ যাওয়া কনফার্ম হবে, বিপদ কাইটা যাবে, কঠিন রোগ মাপ হয়ে যাবে, মা বোনের গর্ভে সন্তান আসবে। হুজুর কেবলা এই নসিহতগুলা করে। হুজুর কেবলা আরও কিছু নসিহত করে, সুদ খাবেন না, সুদ দিবেন না, সুদের টাকা থেকে কখনো দরবারে হাদিয়া দিবেন না। এগুলো হুজুর কেবলার করা নসিহত। দরবারে যখন যাবেন পাঞ্জাবি লাগাইবেন, পাগড়ি লাগাইবেন, চোখের মধ্যে সুরমা লাগাইবেন, মেসওয়াক নিয়ে দরবারে যাবেন। এটা হুজুর কেবলার ওসিয়ত। হুজুর কেবলা সবাইকে বলে এই সাথে সাইজা দরবারে যাওয়ার জন্য। হুজুর কেবলার পক্ষ থেকে আমি দরবারের নগণ্য একজন মানুষ, দরবারের নগণ্য একজন গোলাম হিসেবে, খাদেম হিসেবে আপনাদের কাছে বলে দিয়ে গেলাম। কারণ আমাদের শাহপুর দরবার একটা হক দরবার, অন্যান্য দরবারও তারাও হক দরবার। আমার কথা হচ্ছে এক এক ফুলের এক এক গ্রান, একবার চেষ্টা করবেন যাই ওই গ্রান গ্রহণ করার জন্য। ও বাবা, ওই ছেলে ডাক দিয়া কই হুজুর আপনি আমার মা কেমন আছে বলেন না? কয় বাবা তুমি তাহাজ্জুদ পড়ো, আল্লাহর কাছে কান্নাকাটি করো, দেখবা আমার আল্লাহ তাআলা তোমার মা কবরে কেমন আছে তোমার দেখায় দিবে। ছেলে কয় তাহাজ্জুদের নামাজ পড়ে কান্নাকাটি করি, আমার আল্লাহ তাআলা এমন ভাবে আমার দেখাইছে, আমি হঠাৎ করে তাহাজ্জুদ পড়া কাঁদতে কাঁদতে নামাজের মুসল্লাটাতে বেহুশ হয়ে গেছি। এমন টাইম আমি দেখলাম একজন মহিলা জান্নাতের সুন্দর সুন্দর খাবার খাইতেছে, লম্বা ঘুমটা টানা। জিজ্ঞাসা করলাম কে গো আপনি? আমার ঘুমের ঘরে স্বপ্নে হাজির হয়ে গেলেন। উনি আমারে ডাক দিয়া কয় আমি হইলাম তুমি সন্তানের মা, আর এগুলা হলো জান্নাতের খাবার। ও মা, জান্নাতের খানা কেমনে পাইলেন? কয় তোমার মতো একটা নেক সন্তান আমি মায়ের জানাজার নামাজ পড়াইছে, আমি মায়ের জন্য দোয়া করছে। মনে রাখবারে একটা নেক সন্তান দোয়া করলে আল্লাহ তাআলা তার মা বাবারে মাফ করে দেয়। ও সন্তান, আল্লাহ তাআলা আমারে মাফ করে দিছে। অনেকে বলে কবরবাসী এ দুনিয়ার মানুষ মারা যাওয়ার পর জানাজা পড়ে লাইছে, কোনো দোয়া করার দরকার নাই। দেয়নি ফতুয়া? দেয়নি ফতুয়া? ও বাবা, দোয়া করার দরকার নাই যে বলে, এরা কইবা মেসকাতুল মাসাবিতে নবী হাদিস বলতেছে। বলে হুজুর কি হাদিস? কয় ইজা যখন সল্লাইতুম, তোমরা নামাজ আদায় করো, আলাল মাইয়িতি মৃত ব্যক্তির জন্য, ফাখলিসুলাহু দোয়া, অতঃপর তার জন্য দোয়া করো। কিন্তু মৌলবী দোয়া করতে চায় না। কয় লাশ লইয়া তাড়াতাড়ি কবরের পারে যাও, ফিডাফিডি করো না, মারামারি করো না, দ্বন্দ্ব করো না। কেউ যদি দোয়া করতে চায় তার মা বাবা মরছে দোয়া কইরা দিবা, দ্বন্দ্ব করো না। 7 দিন না বেদাত, 40 বেদাত, মানুষের খাওয়ানি সিন্নি বেদাত, ফতুয়া দেয় ঠিক, কিন্তু এই মৌলবীরে দাওয়াত দিলাইয়া ঠিক ওই খায়। কথা কয় না ঠিক কিনা? আব্বাজি মনে রাখবে ইসলামের 2 কাম উত্তম। সাহাবায়ে কেরাম প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামা খায়রুন, ইসলামের মধ্যে উত্তম কাজ কি? নবী কয় তুতঈমুত তাআম, মানুষকে খাদ্য খাওয়ানো উত্তম কাজ। 7 দিন না কইরা তো মানুষেরে খাওয়াও, 40 কইরা মানুষেরে খাওয়াও, কোরআন খতম পড়াও, এটা উত্তম কাজ খাওয়াইবা। 2 নাম্বার উত্তম কাজ তাকরাউস সালাম, একজন আরেকজনকে সালাম দেওয়া। ও বাবা, বেদাতের ফতুয়ায় পাগল হয়েও না। 2 বছর 3 বছর 5 বছর 10 বছর আগে বেদাতের ফতুয়া ছিল না। মানুষ সুন্দর জীবন যাপন করছে, ইন্টারনেটের জামানা আইয়া মানুষ বিভ্রান্তিতে পড়ে গেছে। এই মৌলবী এক কথা কয়, আরেক মৌলবী আরেক কথা কয়। মানুষ কয় হুজুর মহিষের ফাটা ফুটার ঘষাঘষি, মাঝখানে মরিচের বড় জ্বালা আমরা ভেত্তা। এও হুজুর, এও হুজুর, এরও ভাগরি, আমারও ভাগরি, এরও ভাঞ্জাবি, আপনারও ভাঞ্জাবি, এরও দাড়ি, আপনারও দাড়ি। হুজুর কাটটা মানতাম। আমি বলবো যেইটা তোমার কাছে কোরআন হাদিস সম্মত মনে হবে সেইটা মানবা। আল্লাহ তোমারে বিবেক দিছে, ওই বিবেক দিয়া তুমি জাস্টিফাই করবা। পূর্বের আলেমরা খারাপ ফতুয়া দিয়া যায় নাই, ঠিকই বইলা গেছে। বর্তমান মৌলবীরা নতুন নতুন ফতুয়া দিয়া সমাজে বিভ্রান্তি লাগায়। কষ্টিতে সামনেরা আমি কি কারো নাম ধরে কোনো বিরোধিতা করছি? আমার স্বভাব না, কারণ নাম ধরে বিরোধিতা আমি করি না। কোনো গালাগালি নাই। সুন্নিরা মাহফিলে গালাগালি করে বহুত জায়গায়, বহুত বক্তা সিদ্ধ জায়গা ভাঙক করুক,
গরমেরও দরকার আছে, কথা কই না। যেখানে গুরু গোবিন্দ ছিল সেখানে শাহজালাল ইয়ামিনী ছিল না? যুদ্ধ করে নাই? করছে। আবু বকরের দরকার নরম ভাবে, উমরের দরকার গরম ভাবে, কথা কই না কি লেগে? আমি চেষ্টা করি আর কি কোন রকম চলা। কষ্ট হইতেছে আপনারা? তাহলে আব্বাজিরা আম্মা আব্বা মারা যাওয়ার পর দোয়া করবেননি, সিন্নি করবেননি, যতটুক সামর্থ্য ততটুক। তবে আব্বা এলাকার পয়সাওয়ালারা দাওয়াত দিও না, গরিবরা দাওয়াত দিও। তুমি তো 7 দিন 40 করো, যার টাকা আছে পয়সা আছে এর দাওয়াত দাও, যেটা এলাকার গরিব এটারে তুমি দাওয়াত দাও না। এটাও ঠিক। আব্বাজি ও আমার বাবাজিরা, ওয়াজের শেষ প্রান্তে চলে আসলাম। তাহলে মা বাবার লেগে বেশি করে দোয়া করবা, আম্মা আব্বার লেগে বেশি করে দোয়া করবা। ডাইরেক্ট শেষ জায়গার মধ্যে আমি কথাগুলা বলে শেষ করে দেই। কিন্তু অনেকে আছে মা বাপরে বাদ দেয় না, মা বাপরে খাওয়ায় না, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব করে মা বাপরে জুদা করে দিছে। আম্মা আব্বার সঙ্গে খাবার আসেনি এমন কথা কয় না? এমন আছে না নাই? বউ কথার কথাই কইছে তোমরা 2-3 ভাই, তুমি কেন লাগা তোমার মা বাপরে একা খাওয়াও, তারা 2 ভাই কি খাওয়াইতে পারে না? এ মহিলারা, এ পর্দার অন্তরালের মা বোনেরা, তোমার মতো বোকা আর কেউ নাই। যে মহিলারা শ্বশুর শাশুড়ি নিয়ে খায় না, এ মহিলা বোকা, এ মহিলা বুঝে না। বলে হুজুর কেন? মনে রাখবা এ মহিলারা, তোমার স্বামী যদি তার ইনকাম থেকে তার মা বাপরে খাওয়ায়, আল্লাহ তাআলা তার ইনকামে 1000 গুণ বরকত দিব। এজন্য কোন সালাক বউ শ্বশুর শাশুড়িরে ফালাইয়া খায় না, লইয়া খা। আব্বাজি যারা ওই মা বাবারে খাওয়াও না, আম্মা আব্বার জুদা করে দিছ, আম্মা আব্বা সকালে তোমার ঘরে, দুপুরে বড় ভাইয়ের ঘরে, বিকালে মেজো ভাইয়ের ঘরে খায়, আম্মা আব্বা এক এক বেলা এক এক ঘরে খায়। আব্বা দে তোর পাউডি আমার সামনে দে, আমি আমার জিব্বা লাগে তোর পাও পরিষ্কার করে দিব। আজকে এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পায়ে ধরবা, ধরে কইবা মা এখন থেকে আর জুদা খাওয়াইন না, এখন থেকে আর আলাদা খাইয়েন না। ও মা আপনার কাছে আমার আবদার, মাগো আপনি এখন থেকে আমার ঘরে ভাত খাইবেন। আরে মা বাবার খানা নিয়া, খানা কে খাওয়াইবে এটা নিয়ে ভাগাভাগির মেল বিচার হয়। কিন্তু আমরা সমাজে তো এমন হওয়ার কথা ছিল, ইসলাম ধর্মের মানুষ মা বাবার কে খাওয়াইবো প্রত্যেক বেলা মা বাপরে নিয়ে টানাটানি হবে, কথা কয় না কেন? কিন্তু মা বাপরে ভাত খাওয়ানি নিয়ে টানাটানি হয়। আমি খাওয়াইতাম না তে খাওয়াইবো, তারা জায়গা জমি বেশি দিছে লেগে তে খাওয়াইবো, তার কামাই বেশি তে খাওয়াইবো, আমার কামাই নেই আমি খাওয়াইতাম পারতাম না। আব্বাজি কলিজার ভিতরে লাগে যখন কোনো মা বাবা খানা পায় না, সন্তান তাদেরকে ধমক দেয়, চোখের পানি টপ করে ছেড়ে দেয়। আব্বা কষ্ট লাগে। মনে রাখো একটা কথা কইয়া দিয়া যায়, ওই মা বাপরে ভাত না দিয়া, মা বাপরে কষ্ট দিয়া, মা বাবার মনে আঘাত দিয়া, মা বাবারে তুমি তোমার সম্পদ থেকে তোমার ঘর থেকে বাইর করে বেড়ার করে গুমড়ো আয়া, মনে রাখো নামাজ পড়বা কাম হবে না, রোজা রাখবা কাম হবে না, কোনো কাজ হবে না। আব্বা আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে একটা গ্যারান্টি দিয়া যায়, আগামীকালকে যদি দেখো প্রদার কান্দার কোনো দোকানে কোনো মুরব্বী বইয়া কইতাছে, হ্যাঁ শামিম রাজার ওয়াজ শুই না আমার ফুতে আমার পায়ে ধরে মাপ চাইছে, বলে হুজুর আমি কেন লাগে মাপ চাইতাম, আমি তো কোনোদিন আমার মা বাবার সাথে চোখ লাল করে কথা কইছি না। এ বেটা মাপ চাইবা আর না চাইবা আমি জানি না, তবে এখান থেকে যাইয়া অন্যায় করো আর না করো মা বাবার ফাওড়ার ধরবা, তাইলে মাহফিল মনে করবা কবুল হইছে। বলে হুজুর কি লেগা? আরে মা বাবার পায়ে ধরলে দাম কমে না, ইজ্জত কমে না, সম্মান কমে না। আম্মা আব্বার পায়ে ধরলে সন্তানের দাম বাড়ে, ইজ্জত বাড়ে, মর্যাদা বাড়ে, কামাই রুজি বাড়ে। অনেকে চিন্তা করে হুজুর আমার তো বাড়িতে মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চামু? হুজুর এই যে ঈদরা গেল, হুজুর আমি তো আমার মাটার পায়ে ধরে সালাম করতে পারি নাই, হুজুর আমার কলিজাতে লাগছে, হুজুর আমি কার পায়ে ধরে মাপ চামু? হুজুর যারার বাড়িতে বাপ আছে তারা বাড়িতে যে বাপের পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চামু? আব্বা মা নাই, বাবা নাই, ওই মা বাপ কবরে মাপ চাওয়ার সুযোগ নাই। আখিরি মুনাজাতে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা কানবা আর দোয়া করবা। মনে রাখবা এই চোখের পানি মাটিতে পড়ার আগে আল্লাহ তোমার মা বাবার জীবনের গুণাটি মাফ করে দিব। ও আব্বা অনেক সন্তান এই যে সামনে কোরবানির ঈদ আসতেছে, চোখের পানি ফালাইয়া ফালাইয়া কানবো, হুজুর আমার মা বাপ বড় কষ্ট করে মানুষ করছে, কোরবানির ঈদের দিন মানুষের বাড়ি থেকে একটু গোস্ত আসলে আমার মা আলু দিয়া রান্না করতো, গোস্তটা আমরারই দিত, আলু জোল্লা দিয়া মা ভাত খাইতো। হুজুর
আমার বাড়িতে এখন বড় গরু কোরবানি হয়, কিন্তু আমার মার মুখে আমি এক টুকরা গোস্ত খাওয়াইয়া দিতে পারি না। হুজুর, আমার বাড়িতে বড় গরু কোরবানি হয়, কিন্তু আমার আব্বার মুখে আমি একটা গরুর গোস্তর টুকরা তুইলা দিতে পারি না। ও আব্বা, দিবা কেমনে? আব্বা কবরে, মা কবরে, তুমি দুনিয়াতে থাইকা তোমার এই গোস্তের অংশ থেকে গরিব দুঃখীরে বেশি করে দিও। আল্লাহর কসম কইরা কই, আল্লাহর কসম কইরা কই, তুমি যখন গরিব দুঃখীর উপরে মায়ার হাত বুলিয়ে দিবা, আল্লাহ তোমার মা বাবার কবরে রহমতের হাত দিয়া তোমার মা বাবার মুখে একটু খানা তুলে দিব। আব্বা, আমাদের কুমিল্লার শাহপুর দরবার শরীফের পীর সাহেব হুজুর কেবলারা এগুলাই শিক্ষা দেয়। নামাজ, রোজা, হজ, জাকাত, দান, সদকা, নফল ইবাদত এবং আম্মাব্বার খেদমত। আম্মাব্বার খেদমত ছাড়া পীর সাহেবের দরবারে যায় বাবা বাবা ডাকবা, হুজুর কেবলা এমন মুরিদরে গ্রহণ করে না। এজন্য সবার কাছে আবদার, মা বাপের ফিরের মতো ইজ্জত করবা, সম্মান করবা, তাদিম করবা, এরপরে পীরের কাছে যাইবা, হুজুর তোমার সবভাবে গ্রহণ করে নিবে। আব্বাজি, আপনাদের কাছে এই নসিহত করলাম, শেষ বেলায় দোয়া চাইলাম, দোয়া করবেন আমার জন্য, আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করব। আসলেন নবী এই দরাতে রহমত বরকত নিয়ে, আসেন সবাই তাজিমে সালাম দেই ওই নবীরে ইয়া নবী। মনে তো তাবার গেলাম না।